আজকে আমরা শিখব অডিয়েন্স। এখন অডিয়েন্স কি কাজে লাগে? ধরেন আমাদের তো ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করছি। সাইলেন্ট প্লিজ, অ্যাটেনশন প্লিজ। তো এখন পিক্সেল সেটআপ করার পরে আমরা কি দেখছি যে আমাদের অনেক অডিয়েন্স আসে যে যারা ভিজিট করে, বিভিন্ন কার্যকলাপ করে, কিন্তু পারচেস করে না। এখন কথা হচ্ছে তারা আমাদের ওয়েবসাইটে কেন ঢুকতেছে, কেন সময় ইনভেস্ট করতেছে। অডিয়েন্স আপনি বিভিন্নভাবে টার্গেট করতে পারেন। লাস্ট যারা অ্যাড টু কার্ট করছে তাদের টার্গেট করতে পারেন, বা ওয়েবসাইটে কে কত সময় স্পেন্ড করছে 25%, 50%, এইভাবে টার্গেট করতে পারেন তাদেরকে। যারা বেশি সময় ইনভেস্ট করছে বা আমাদের ওয়েবসাইটে ছিল, তারা আমাদের প্রোডাক্টের উপর অবশ্যই ইন্টারেস্টেড, তাই না? নাহলে কেন সময় দিতে যাবে? সো এইভাবে টার্গেট করতে পারেন। তারপরে ধরেন লাস্ট ভিডিও দেখছে, আমাদের ফেসবুকেও টার্গেট করা যায়। ফেসবুকে একটা ভিডিও আপলোড করছি, ওই ভিডিওটা কেউ 75% দেখছে, কেউ 30% দেখছে, কেউ 15% দেখছে, কেউ 50% দেখছে। তো এখন এই ভিডিওটা যারা বেশি সময় ধরে দেখছে তারাই তোমার আসল টার্গেট কাস্টমার, বা ভিডিওতে কোনো না কোনোভাবে আকৃষ্ট হয়েছে। সো তারা হয়তো কোনো কারণে ভুলে গেছে, যেটা আমাদের হয়, আমার ক্ষেত্রে হয়, আমি দেখছি। ধরেন সকালে একটা ড্রেস পছন্দ হয়েছে, সারাদিনের কাজের চাপে ভুলে গেছি, বাসায় ঢুকছি, সেই অ্যাডটা আবার দেখাচ্ছে আমাকে। তখন ফ্রি টাইমে কি ওটা আমার সামনে চলে আসে না? সো আবার একটা রিমাইন্ডার হয়ে যায়। এটা বিভিন্নভাবে কাজে লাগতে পারে। এখন কোনভাবে কাজে লাগবে এটা ডিপেন্ড করবে। সো এই ধরনের কেসে তারপরে ফেসবুক পেজে আমাদের যারা লাইক দিয়ে বসে আছে, ধরেন অনেক লাইক ফলোয়ার্স অর্গানিকভাবে, সো তারা কি করছে, লাইক দিয়ে ফ্রিজ হয়ে গেছে, তাদের আর দেখা সাক্ষাৎ নাই, এরকম হয় না? সো এখন তারা আমাদের পেজে লাইক দিছিল, তাদের আবার অ্যাক্টিভ করা যায়, অর্থাৎ তাদেরকে উদ্দেশ্য করে আমরা আবার অ্যাড দিতে পারি, শুধুমাত্র তাদের টার্গেট করে। আবার আমাদের প্রোডাক্টে লাস্ট সপ্তাহে বা যারা লাইক কমেন্ট করে রেগুলার, বা আমাদের পেজে একদিন হলো মেসেজ করছে দাম কত কিনে নেয় হয়তো, কিন্তু আমাদের পেজে যারা মেসেজ করছে তাদেরকে উদ্দেশ্য করে আমরা আবার অ্যাড দিতে পারি, শুধু সেই সব অডিয়েন্সকে নিয়ে। তো এইটাই হচ্ছে রিটার্গেটিং, রিমার্কেটিং। এখন রিটার্গেটিং, রিমার্কেটিং ওয়েবসাইটে করতে গেলে পিক্সেল লাগে, বাট এটা ফেসবুক পেজেও করা যায়। আবার লিড ফর্ম, ধরেন আমাদের একটা সেমিনার করছি, আমাদের অনেক ইন্টারেস্টেড পারসন ছিল যারা আমাদের লিড ফর্মটা ফিল আপ করছে, রাইট? তো ফিল আপ করছে ধরেন 150-200, সো আমরা চাইলে তাদের কাছে আবারও রিচ করতে পারি, ওই 150 মানুষের কাছে। ক্লিয়ার? সো এখন এইভাবে আমরা করতে পারি, বাট আপনার বিজনেসের ক্ষেত্রে কোনটা ইউজ টু হবে সেটা আপনাকে আপনার ক্লায়েন্টের থেকে হিস্টোরি নিয়ে আপনাকে অ্যানালাইসিস করে এবং উপস্থিত জ্ঞান সবসময় কাজে লাগাতে হবে। ঠিক আছে? এগুলো কিন্তু টেকনিক্যাল পার্টগুলো আপনি শিখে যাচ্ছেন, এরপর এটাকে যেভাবে আপনি নিতে পারেন সেটাই। এখন আমরা এখান থেকে আমরা এই যে অ্যাড ম্যানেজারে আসবো, অ্যাড ম্যানেজার থেকে অডিয়েন্স। ঠিক আছে? অডিয়েন্স। সো অবশ্যই এখানে আপনি প্রফেশনাল অ্যাড অ্যাকাউন্টে সিলেক্ট করে নেবেন। এখান থেকে অডিয়েন্স নামে একটা অপশন আছে, আমরা এই অডিয়েন্সের ভিতরে কাজ করব। মানে কি সিলেক্ট করব? প্রফেশনাল অ্যাড অ্যাকাউন্ট। রাইট। আচ্ছা, সো এটা করার পরে আমাদের একটা ইন্টারফেস ওপেন হয়েছে, একটু নিচে স্ক্রল করলে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, লুকঅ্যালাইক, সেভড অডিয়েন্স। সেভড অডিয়েন্স কি? ধরেন আমরা আজকে একটা অ্যাড চালাইছি শু সেল করার জন্য, বা জুতা বা এরকম কিছু সেল করার জন্য। এখন ওই অ্যাড চালাই দেখলাম কি আমাদের রেজাল্ট ভালো আসছে, হতে পারে না যে আমাদের সেল বাসানোর ভালো রেজাল্ট আসছে, তো আমরা ওই অডিয়েন্সটা সেভ করে রাখতে পারি। তাহলে কি হবে, পরের বার যখন আবার অ্যাড চালাবো তখন আমাদের ওই অডিয়েন্সটা আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি, রাইট? সো হাতের কাছে পেয়ে গেলে হ্যাঁ, এই ল্যাবে আগে। আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। তো আমরা ছিলাম কাস্টম অডিয়েন্স, সেভড অডিয়েন্সে। সেভড অডিয়েন্স কোনটা? ধরেন আজকে আপনার কোনো একটা রেজাল্ট ভালো আসলো, আপনি অডিয়েন্সটা সেভ করে রাখলেন, তাহলে বারবার অডিয়েন্স সিলেকশনটা আপনার লাগবে না। আবার ধরেন আপনার নির্দিষ্ট কিছু প্রোডাক্ট আছে, যেমন শু, লেডিস হ্যান্ডব্যাগ, নির্দিষ্ট একটা বা দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সো বারবার সেক্ষেত্রেও অডিয়েন্স টার্গেট করা দরকার প্রয়োজন হয় না।
তো সেক্ষেত্রে আপনি অডিয়েন্সটা সেভ করে রাখতে পারেন। তো আজকে আমরা ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স দিয়ে দেখব। তো এখন কাস্টম অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারি। এখন এই জিনিসটা কি, ওই যে আমরা বললাম না যে আমরা আমাদের পেজে যারা মেসেজ দিয়ে রাখছে তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, তারপর আমরা তাদের কাছে পৌঁছাইতে পারি, তারা 1 নাম্বার অডিয়েন্স। তারপরে ওয়েবসাইটে যারা ভিজিট করে তারা 2 নাম্বার অডিয়েন্স, এরকম করতে পারি না? তো সেক্ষেত্রে ধরেন আমরা মেটা দুইভাবে আমরা অডিয়েন্স কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে ইওর সোর্স বা ওয়েবসাইট বা মেটা ওয়েবসাইট লাগে, পিকচার লাগে এই ধরনের কাজে। আর আরেকটা আছে মেটা সোর্স, যেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। ধরেন এই যে ফেসবুকে লিড ফর্ম, আমি একটা লিড ফর্মের অ্যাড চালাইছি বা আমার একটা লিড ফর্ম মানুষজন ফিল আপ করছে, আমি তাদের দিয়ে একটা অ্যাড চালিয়ে তাদের কাছে পৌঁছাতে পারি। তো ধরেন আমি ভিডিও দিয়ে যদি করে দেখাই বা ফেসবুক পেজ, আচ্ছা ফেসবুক পেজ দিয়ে দেখাই, দেন নেক্সট। তাহলে এই যে একটা ইন্টারফেস ক্রিয়েট হয়েছে, অডিয়েন্স ক্রিয়েট করা কিন্তু সহজ, কিন্তু এটা কিন্তু খুব উপস্থিত বুদ্ধির কাজ হবে আপনার জন্য, একদম সহজ। আমি দেখাবো জলের মতো সহজ, যে টেকনিক্যাল পার্ট আছে এটা এইভাবে এইভাবে শেষ। কিন্তু আপনি যখন একটা বিজনেস নিয়ে কাজ করবেন, আপনার ওটা প্ল্যানিং করতে হবে, আপসেল ক্রসসেল কত বেশি কম হচ্ছে, লাভ ক্ষতি, সেগুলোর উপর ডিপেন্ড করবে। So include people who meet any criteria or following all criteria, any or all, অর্থাৎ আমরা নিচে এখন ক্রাইটেরিয়াগুলো দিব, ঠিক আছে? তো এখন পেজ, আপনার অনেক পেজ থাকতে পারে, আপনি কোন পেজে কাজ করতেছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর ইভেন্ট, পিপল হু এঙ্গেজ উইথ ইওর পেজ, অর্থাৎ আপনি কোন ইভেন্টের কাস্টমারদের দিয়ে বা অডিয়েন্স দিয়ে একটা অডিয়েন্স বানাতে চাচ্ছেন। অর্থাৎ দেখুন, পিপল হু এঙ্গেজ উইথ ইওর পেজ, এটার মানে কি? পিপল হু হ্যাভ ভিজিট ইওর পেজ, যারা আপনার পেজটা ভিজিট করছে অথবা কোনো অ্যাড অর পোস্টে রিয়াকশন দিচ্ছে, লাইক কমেন্ট শেয়ার করছে, আপনি তাদের দিয়ে একটা অডিয়েন্স বানাইতে পারেন। কত দিনে? ধরে নেন লাস্ট 30 ডেজে রেটেনশন, ঠিক আছে? লাস্ট 60 ডেজে যারা আপনার পেজে একবার হলেও এঙ্গেজ করছে, আপনি তাদের দিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করতেছেন। তাহলে সিম্পল বিষয়, এখানে অডিয়েন্স নেম কি হবে? লাস্ট 30 ডেজ engaged audience, engaged audience। এরকম এই নামটা ফর্মাল দিতে হবে, কারণ আমরা অ্যাডে গিয়ে শুধু নামটাই দেখতে পারবো, বাইরে কিন্তু কিছু দেখতে পারবো না। ডেসক্রিপশন অপশনাল, এটা নিয়ে মাথা ব্যথা করার কারণ নাই। আবার ইনক্লুড মোর পিপল, যারা আপনার পেজে রিচ করছে, ওকে ফাইন। আবার যারা হু ক্লিক এনি কল টু অ্যাকশন বাটন, ওই যে সেন্ড মেসেজ আছে না বাটনটা, ওই বাটনে যারা ক্লিক করছে, ঠিক আছে, তাদেরকেও আপনি চাইলে রিচ করতে পারেন লাস্ট 60 ডেজ। এখন দেখেন 60, 30 এগুলো দেওয়া কিন্তু সহজ, কিন্তু আপনি একটা বিজনেস নিয়ে যখন কাজ করবেন, আপনি জানেন ওই বিজনেসটা কতদিন ধরে অ্যাড চালানো হচ্ছে, ওইটার পাস্ট হিস্টোরি কি, তখন ওইটার উপর ডিপেন্ড করবে আপনি কত ডেজে টার্গেট করতেছেন। তাহলে নাম আপনি যদি দুইটা ইনক্লুড করেন, তাহলে নাম ওইভাবে দিতে হবে। এখানে কিন্তু অর দেয়া, অর দেয়া কেন? এখানে আমাদের বলা হয়েছে যে কোনো একটা, এনি, অর্থাৎ প্রথমটা অথবা দ্বিতীয়টা। তাহলে আপনি যদি এখানে অল দেন, তাহলে অ্যান্ড চলে আসবে, মানে কি এইটাও করতে হবে, এইটাও ফিল আপ হইতে হবে, তারপরে হচ্ছে আপনি অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো এখান থেকে আমরা অল দিতে পারি, এনিও দিতে পারি, ইটস ডিপেন্ড। আবার আমরা চাইলে এক্সক্লুড করে দিতে পারি। এক্সক্লুড কি? যারা আমার পেজে মেসেজ করছে, যারা আমার পেজে ভিজিট করছে তাদেরকে, কিন্তু যারা আমার পেজে যে লাইক ফলো দিয়ে বসে আছে, আমি তাদের অ্যাড দিব না। তো সেক্ষেত্রে আপনি চাইলে এটা এক্সক্লুড করে দিতে পারেন যদি দরকার হয়। এটা হচ্ছে জাস্ট একটা টেকনিক্যাল ফরম্যাট। হ্যালো, এক্সক্লুড দেওয়ার পরে ক্রিয়েট অডিয়েন্স হয়ে আসছে। ও, ক্রিয়েট অডিয়েন্স আসছিল না। আচ্ছা, এখানে হচ্ছে অডিয়েন্স নাই, এই পেজটা হচ্ছে নতুন। হ্যাঁ, এখানে অডিয়েন্স ফুলফিল থাকলে আপনার সব ঠিক থাকবে, না হলে একটা বেসিক ওয়ার্নিং আপনি পাবেন। সো এই কাজটা করতে হয় যখন অ্যাড চালিয়ে আপনার পর্যাপ্ত ডেটা থাকে তখন, কারণ না হলে এই ক্লাসটা কিন্তু আমি প্রথমেই দেখাতে পারতাম। এটা কিন্তু আমি বলছিলাম সবকিছুর একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্স অনুযায়ী যেভাবে ক্লাসটা করানো হয়েছে। আপনাকে ধরেন ফেসবুক মার্কেটার হিসেবে কেউ হায়ার করলো, ফেসবুক মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট দুইটা, ফেসবুক মার্কেটার কিন্তু এক চালাইলেও হয়। তো ফেসবুক মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্টে যদি হায়ার করে, 1 মাসের জন্য হায়ার করবে, সেখানে আপনার বাজেটই শুরু হবে $200 থেকে। সো আপনাকে এই সব কাজ একটার পর একটা রোল প্লে করে করতে হবে।
একটার পর একটা এই কাজগুলো করে যেতে হবে সিরিয়াল করে, যাতে তার বিজনেসটা গ্রো করে, সেলটা আসে এবং সেও বুঝে যে না আপনি তার জন্য কিছু করছেন। একটা পেজ ক্রিয়েট, একটা অ্যাড চালানো কিন্তু কাজ না, সব কিছু অনুযায়ী একটা প্ল্যানিং করে নিতে হয়, খাতা কলম নিতে হয়, আমি এটার পর এটা করব, এটা এতদিন করব, তারপরে মোটামুটি এগুলো করলে আপনার একটা ভালো অ্যামাউন্ট আপনি এখান থেকে নিতে পারবেন। সো তারপর আমাদের কি করতে হবে, ক্রিয়েট অডিয়েন্স। আমাদের অডিয়েন্সটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। দেখেন বিষয়টা কিন্তু খুব সিম্পল, ছোট্ট একটা কাজ, কিন্তু চিন্তা ভাবনার অনেক বিষয় থাকে। যে লাস্ট 30 ডেজ এঙ্গেজড অডিয়েন্স, এই যে নাম, আর এখানে অডিয়েন্স সামারি দেখাচ্ছে, তো কোন পেজ কি দেখাচ্ছে এটা কেটে দিলে এই যে পপুলেটিং, এখানে যখন রেডি লেখা উঠবে তখন হচ্ছে আপনারটা, আপনি ওই রেডি লেখা দিয়ে অ্যাড দিতে পারবেন। অর্থাৎ আমি যদি এখন অ্যাড দিতে চাই লাস্ট 30 ডেজে যারা আমার পেজে রিচ করছে, আমি শুধু তাদের উদ্দেশ্য করে অ্যাড দিব। এক্ষেত্রে ডিটেইল টার্গেটিং বিশেষ প্রয়োজন নাই, তাহলে আপনি এটা করতে পারেন। আবার সিম্পল, আপনার যদি আরো প্রয়োজন হয় ক্রিয়েট লুকালাইক কাস্টম। সো এখন আমি যদি ক্রিয়েট অডিয়েন্সে যাই, আমি চাইলে এখন ভিডিও থেকে করতে পারি, আমি চাইলে এখন ওয়েবসাইট থেকে করতে গেলে আপনার পিক্সেল সেটআপ থাকতে হবে। আমার এটা মোস্ট প্রবাবলি পিক্সেল সেটআপ নয়, আমি পার্সোনাল আইডি দিয়ে দেখাচ্ছি, এই যে পিক্সেল নাই করতেছে। এই যে এখানে সোর্সের এখানে এসে জাস্ট পিক্সেলটা সেট করে দিবেন, আর কোন সোর্স থেকে আপনি এটা করতে চাচ্ছেন, ভিজিটর বাই স্পেন্ড টাইম, অর্থাৎ যারা আমাদের ওয়েবসাইটে 25% সময় ব্যয় করছে তাদের দিয়ে আমি একটা অডিয়েন্স বানাতে চাচ্ছি। তাহলে ভিজিটর 25% spent by visitor। শেষ। আমাদের মূল কাজ টেকনিক্যাল পার্ট কিন্তু এইটুকুই, কিন্তু ওই যে বললাম একটা কাজ করার আগে বিজনেসের হিস্টোরি ক্লিয়ার ভাবে আপনাকে জানা থাকতে হবে। পিক্সেলে ইনফরমেশন তো আছে অলরেডি, আপনি যখন সেট করছেন অ্যাড চালাইছেন ওর কাছে আছে, আপনি শুধু এখানে এসে সিলেক্ট করে দিবেন। এখান থেকে যে ওয়েবসাইট দিয়ে গেলেন, এখানে সোর্স না, এখানে পিক্সেলের নামটা আসবে। আমার এখানে পিক্সেলটা না, আমি পার্সোনালটা থেকে দেখাচ্ছি, এখানে পিক্সেলের নামটা আসবে যে আপনি কোন পিক্সেল থেকে ডেটা কালেক্ট করতেছেন। যে মানে পিক্সেল থেকে কাস্টমারের যে মানে ইভেন্টগুলো এটা সেপারেট করে, মানে অনেক সময় থাকে না যে সকাল আপনি যেটা বলবেন যে সকালবেলা আপনি একটা জিনিস দেখছেন, বিকেলের দিকে বাড়াতে আপনাকে আবার আলাদাভাবে ওই অ্যাড দেখাবে, আর আলাদাভাবে ইনফর্ম করা যায়, মেসেজ করা যায়, মেইল করা যায়, মানে এইটা কি বলবো, এই পুরো রিটার্গেটিং রিমার্কেটিং দিয়ে করতেছে। ওই যে একজন পারসনকে বারবার অ্যাড দেখানোর কিছু বিষয় থাকে, দেন আপনি যদি অ্যাড দেখে ক্লিক না করে স্কিপ করে যায়, তাহলে ওইটা আমার সামনে আবার আসে। ওটা খেয়াল করবেন, আমাদের রেগুলার লাইফস্টাইলে কোনো অ্যাড দেখে আপনি কোথাও ক্লিক করবেন না, তাহলে ওইটা ঘুরে ফিরে আপনার সামনে আবার আসবে। আপনি যদি লাইক করে দেন তাহলে ওইটা আর আসবে না, কারণ ওর টার্গেটই ছিল একটা লাইক নেওয়া। সো ওইটা ওইভাবে করে আসতে থাকবে, ফেসবুক থেকেই করবে, এটা অ্যাড ম্যানেজার দায়িত্ব নেয়, ফেসবুক কর্তৃপক্ষ দায়িত্ব নেয়, আমরা ইনস্ট্রাকশন দিই, ওর মতো কাজ করে। আমি চাচ্ছিলাম যে আমি ওই কাস্টমারগুলোকে আলাদাভাবে করব, হ্যাঁ, আপনার অ্যাড টু কার্ট ইভেন্ট আছে, চেকআউট ইভেন্ট আছে, আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন, এখানে প্রচুর অপশন আছে, এটা একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করলে এটা বুঝে যাবে। তো ফেসবুক পেজ থেকে কিন্তু আরো অপশন আছে, আমি জাস্ট একটা দুইটা দিয়ে দেখাইছি, এখানে দেখুন অনেকগুলো অপশন। হু সেভড এনি পোস্ট, হু সেন্ট মেসেজ টু ইওর পেজ, আপনার পেজে যারা একবার হলেও মেসেজ করছে তাদের দিয়ে একটা অডিয়েন্স মেক করতে পারেন। সো এটা হচ্ছে জাস্ট টেকনিক্যাল পার্টটা ওভারভিউ করা হলো। এখন আপনার বিজনেস হিস্টোরি নিয়ে আপনাকে কাজটা প্র্যাকটিক্যালি করতে হবে। আচ্ছা, লুকে লাইক অডিয়েন্স, এটা একটা অপশন। লুকে লাইক মানে কি? সেম ধরেন আমার মেন কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এখন কেউ ফেসবুক মার্কেটিং কোর্স কিনবে, তাহলে কিন্তু সে লুকে লাইক অডিয়েন্সের মধ্যে পড়ে যাচ্ছে, তাই না? সো এখন এই অডিয়েন্সে অ্যাড চালাইলে বেশ বেনিফিট আছে, কারণ যেই মুহূর্তে ফেসবুক মার্কেটিং এর কোর্স খুঁজতেছে তাকে যদি ডিজিটাল মার্কেটিং অফার করা হয় সেম প্রাইজে পুরো ডিজিটাল মার্কেটিং, তাহলে সে কিন্তু ইন্টারেস্ট ফিল করবে এবং কিনবে, তাই না? এখন কথা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স আপনার খুবই হেল্পফুল, একটা খুবই ভালো, কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, আপনার যদি পর্যাপ্ত ডেটা না থাকে
আপনার যদি প্রিভিয়াস ডেটা এবং সেটা অনেক অনেক বলতে অনেক সেটা যদি না থাকে, যেমন দারাজের মতো ওয়েবসাইটগুলো যদি লুকে লাইক ইউজ করে ওরা ভালো বেনিফিট পায়, কিন্তু আপনার মধ্যম উদ্যোক্তা হয়েও কিন্তু লুকে লাইক অডিয়েন্স ইউজ করলে ভালো সবসময় আসবে না। সো এই ক্ষেত্রে আপনার পর্যাপ্ত ডেটা থাকলে আপনি একটা চালান, আপনার সেল অটোমেটিক জেনারেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, লুকে লাইক হ্যাঁ না, আপনার পর্যাপ্ত ডেটা থাকতে হবে। তো আপনি ধরেন আজকে শুরু করেই ডেটা যদি থাকে তাহলে আপনি এটা চালাতে পারবেন। ডেটা না থাকলে লুকে লাইক মানে কি সেম সেম। এখন আর কাস্টম অডিয়েন্স বা নরমাল এটা আমরা কি করি, সবসময় নতুনদের কাছে পৌঁছাই না, সেম সেম মানুষদের কাছে তো পৌঁছানো হয় না। তো ওই যে বললাম ডিজিটাল মার্কেটিং আর ফেসবুক মার্কেটিং এর যে তফাৎ, আমরা যদি অ্যাডস চালাই আমরা এখন ফেসবুক মার্কেটিং এর কাছে পৌঁছাবো বা ডিজিটাল মার্কেটার যে খুঁজতেছে তার কাছে পৌঁছাবো, কিন্তু ওই ভিতরেও আসতে সেম যারা ফেসবুক মার্কেটিং খুঁজতেছে তাদের কাছে যদি পৌঁছাতে চান, আবার আপনার যখন ডেটা কালেক্ট হয়ে গেছে তখন আপনার ওই মানুষদের ভিতর এরকম একটা বিভেদ থাকবে যে কেউ এই কাছাকাছি টুইটার মার্কেটিং খুঁজতেছে, কেউ ফেসবুক মার্কেটিং খুঁজতেছে, তখন হচ্ছে লুকে লাইক আপনার জন্য হেল্পফুল হবে।